যার কথা বলছি তাকে নিয়ে আলোচনা সমালোচনা দুই হয়, কিন্তু তাকে উপেক্ষা করা সহজ নয়। এই ধ্রুব সত্য স্বীকার করা বোধহয় শ্রেয়, কারণ তিনি শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নন, বাংলা গানের এক যুগ। তিনি একটি নির্দিষ্ট প্রজন্মের কাছে তাদের মুখপাত্র হয়েছেন গানে। তাই নচিকেতাই শুধু গাইতে পারেন হাজার কবিতা, বেকার সবিতা। তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। জনপ্রিয়তার শুরুটা হয় এই বেশ ভালো আছি অ্যালবামের সাথে। উত্তর কলকাতার মনীন্দ্র কলেজে পড়া গান পাগল নচিকেতা চক্রবর্তী এই অ্যালবামের মাধ্যমে 1993 সালে হয়ে যান জীবনমুখী বাংলা গানের অতি পরিচিত এক সুরসৈনিক। ছোটবেলায় তাকে বাবা প্রশ্ন করেছিলেন, কি হতে চাও? সেদিন কিছু না ভেবেই তিনি বলেছিলেন, ইতিহাস হতে চাই। তবে এই ইতিহাস হয়ে ওঠার রাস্তাটা সহজ ছিল না। বছরের পর বছর দর্শকদের একই মুগ্ধতায় মজিয়ে রাখাটা নিহাত সহজ নয়। বারে বারে প্রতিবন্ধকতা এসেছে, রটে গিয়েছে তিনি অসুস্থ, বিরক্ত হয়েছেন, ঘুরেও দাঁড়িয়েছেন তিনি নচিকেতা চক্রবর্তী, আর বৃদ্ধ বনিতার কাছে শুধুই নচিকেতা। ধ্রুবতারাদের খোঁজে নচিকেতা মানে ভালোবাসায় মাখামাখি নীলাঞ্জনা, আবার নচিকেতা মানে বৃদ্ধাশ্রম। জীবনমুখী গান, কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া 90-এর দশক যেন এক ফ্রেমে বন্দী। আজও তার গান শ্রোতাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। তিনি মঞ্চে উঠলে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা, তাকে পাগলের মতো ভালোবাসেন, তাতেই তিনি পূর্ণ। তার রাজনৈতিক পথ বিশ্বাস নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। দ্য টেলিগ্রাফকে দেওয়া একটি সাক্ষাৎকারে নচিকেতা বলেছিলেন, বামফ্রন্ট সরকারের প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তীর সাথে তাকে তার এক বন্ধু পরিচয় করিয়ে দিয়েছিলেন। 1993 সালের প্রথম দিকে সুভাষ চক্রবর্তী তাকে কলকাতার একটি অনুষ্ঠানে দুটি গান গাইতে বলেছিলেন। সেদিন কিন্তু দর্শকরা নচিকেতাকে মঞ্চ থেকে নামতে দেয়নি, 9টি গান গাইতে হয়েছে। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে অত্যন্ত সম্মানীয় একজন। নচিকেতা তাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। নচিকেতা বলেন, তিনি সফলতার পেছনে ছোটেননি, তিনি ছুটেছেন সৃজনশীলতার পেছনে, আর এখানেই তার সার্থকতা। এই জন্য তিনি মঞ্চে উঠলে আজও উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা।